ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্মাইল উইথ ঋতু। তো এখন কিন্তু সকাল 9টা বাজতে চললো আর আমার সব কিছু কমপ্লিট, মানে ঘর মোছা, স্নান করা, সমস্ত কিছু কমপ্লিট, আলতা পরাও কমপ্লিট। কালকে হচ্ছে শিবরাত্রি, তো আজকে হচ্ছে শিবরাত্রির বার, তো সে কারণে বারের দিন আমাদের স্নান করে একটু নখ ছুঁয়ে, নাপিত তো এখন কোথাও পাওয়া যাবে না, নিজে একটু নখ ছুঁয়ে স্নান করে শ্যাম্পু ট্যাম্পু করে তারপরে নিরামিষ খেতে হয় আজকের দিন। তো আজকের দিনটা গোটাটাই নিরামিষ খাবো। তো কি কি খাচ্ছি, কেমন করে থাকছি, তো চলো সারাদিনটা সাথে থাকো। সব ঘর পরিষ্কার হয়ে আর রান্নাঘরও পরিষ্কার হয়ে গেছে, এরপরে রান্নাটা চাপাবো। তো বরকে বললাম একটুখানি ফুল এনে দাও, তো এই ফুলটা এনে দেবে, দিয়ে আমি পুজো করবো। দেখো গ্রিন টি আমার ফুটছে, গ্লাস রেডি। আর আজকে কী কী সবজি হবে, একটা লাউ ছিল, লাউটা কেটে ফেললাম কারণ কাল যাবো কানপুর। আর এটা হচ্ছে বিনস আলু ভাজবো আর বিট গাজরের তরকারি করবো, রাতে সকালে সমস্ত কিছু হয়ে যাবে। তো এই দেখো সব নিয়ে আমি এমনি করে বসেছি, আর এগুলো কিন্তু সব ধোয়াধুয়ি হয়ে গেছে, সব ধোয়াধুয়ি এগুলো হয়ে গেছে। এই যে পেঁপেটাকেও খেতে হবে, পেঁপেটা কিন্তু জানো খুব টেস্টি। চলো চাটাকে ছিঁড়ে দিই। এই সকাল থেকে শুরু হলে এইসব কাজ তোমার চলতে থাকলো। আর আজকে কিন্তু ওয়েদারটা খুব মেঘলা মেঘলা করছে, বুঝতে পারছো তোমরা? একদম আজ জ্বর আছে, একদম পুরো মেঘলা মেঘলা। তো বৃষ্টি হবে মনে হচ্ছে, এখনো তোকে আমি কাপড় কাচিনি, আর যদি বৃষ্টি বৃষ্টি মনে করি তো কাপড় কাচবো না। তার কারণ হচ্ছে ওই শুকাতে খুব অসুবিধা হয়, কালকে কাচবো একবারে। তো হচ্ছে ব্যাপার। এ দেখো আমার বরের গেঞ্জি নাই, এ দেখো এই যে, প্লিজ তোমাদের কারোর কাছে যদি থাকে তো আমার বরকে একটা দিয়ে যেও, হ্যাঁ বলো গো প্লিজ, থাকলে দিয়ে যাবেন। পুরনো হলেও চলবে, এই বলো পুরনো হলেও চলবে। না, নতুন নতুন দিল্লিতে বলে দাও, দিল্লিতে বল দিদি ভাই দিয়ে যান প্লিজ, দিয়ে দেবে ঠিক। তো এই হচ্ছে ব্যাপার, প্রচুর আছে কিন্তু কেচে কেচেও সমস্ত কিছু রাখা থাকে, কিন্তু উনি পড়বে তো সব জিনিস বাঁচিয়ে বাঁচিয়ে রাখবো, না এটা থাক এটা পড়বো, এটা থাক এটা পড়বো, এটা থাক এটা পড়বো, এরকম হচ্ছে ব্যাপার। তো যাই হোক চলো, এটা কিন্তু গেঞ্জি টেঞ্জির ব্যাপার এরকম ব্যাপার, কিন্তু নতুন যখন যেটা জামাটা থাকে না, নতুন জামা প্যান্ট, ওইটা যে কখন কাজের জামা প্যান্ট হয়ে যায় ওটা আমি বুঝতেই পারি না। মানে যখন নেয় তখন এরকম ভাবে নেয় যে সব জামা কাপড় তো কাজে, যেহেতু ওর মার্কেটিং এ জব, তো অনেক নোংরা হয় আর কাচতে কাচতে রংটাও চলে যায়। তো সব জামা কাপড় নেওয়ার সময় বলে এটা থাক, এটা বাইরে কোথাও গেলে এটা ইউজ হবে, কিন্তু তারপরে আমি 1 মাস পর দেখি যে ওইটা কিন্তু কাজেই ইউজ হয়ে যাচ্ছে। তো জামা কাপড়ের ক্ষেত্রে কিন্তু এইসব নয়, কিন্তু গেঞ্জি টেঞ্জির ক্ষেত্রে কিন্তু এইসব যে না থাক চলছে। তো চলো, তো যাই হোক এসব চলতেই থাকবে। আর এই যে গ্রিন টি খেয়ে আমাকে ফুল এনে দেবে, দিয়ে আমি পুজো দেবো। আমার পুজো হয়ে গেছে কমপ্লিট, এই দেখো। আর আজকে আমার বর অনেক ফুল নিয়ে চলে এসেছিল, আকন্দ ফুল। তো সামনের যে ইয়েটা আছে বা ঠাকুরটা আছে আমাদের শিব ঠাকুরটা, ওখানে মানে এতগুলো আকন্দ ফুল ছিল, তো বলি দিয়ে আসি, কালকে তো যাবোই, তো আজকেও দিয়ে আসি। তো গিয়ে পর দিয়ে এলাম, পুজো হয়ে গেল, সকাল থেকে নাস্তাও হয়ে গেছে আমার, ইনি ওখানে রেডি হয়। তো চলো এবার আমি খালি পরোটাটা করবো, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে বিনস আলু ভাজা হয়ে গেছে, আর এইখানে এটা হচ্ছে লাউয়ের তরকারি হয়ে গেছে, আর এই তরকারিটা লাস্ট হবে, এটা রাতের জন্য আর বিটরুটের পরোটা হবে। তো বেলাও হয়ে গেছে, মানে সরি মাখা হয়ে গেছে, বেরোবে এবার। তো চালু করে নিব এবার। সো দেখো হচ্ছে আমার বিটরুটের পরোটা, কি সুন্দর লাল লাল। আর প্রথমে ত্রিকোণ বেলছিলাম, কিন্তু ত্রিকোণটা তো ভালো হচ্ছিল না। মানে অ্যাকচুয়ালি না আমি ত্রিকোণ পারি না, নিয়ে এরকম চোখো বেললাম, মানে পরোটার একটু শেপটা আলাদা না হলে পরোটা মনে হয় না, না এটাই হচ্ছে ব্যাপার। চলো সেকেন্ড পরোটাগুলো
আর এদিকে জলটা ভাবলাম আর একটু মরিয়ে নিই, সেই জন্য জলটা আর একটু মরাচ্ছি। বাকি তরকারি হয়ে গেছে। আর লাস্ট ফিনিশিং এই বিট গাজরের তরকারিটা করবো রাতের জন্য, ব্যাস কমপ্লিট। রুটি হয়ে যাচ্ছে, এবার ফটাফট রুটিটা বেলে নিই, মানে সেঁকে নিই, তাহলে আমার কমপ্লিট। তারপরে বাসন ধোবো, ব্যাস কাজ কমপ্লিট। তো এটা হচ্ছে আজকে আমার জলখাবার, বিটরুটের পরোটা, এটা হচ্ছে লাউ আর আলু দিয়ে একটা তরকারি, আর এটা হচ্ছে ঠাকুরের প্রসাদটা তুলে দাও, এটা হচ্ছে বিমস আলু ভাজা, এটা হচ্ছে পেঁপে। সো লাস্ট ফিনিশিং চলছে, বিট গাজরের তরকারি হচ্ছে। আজকে তোমরা ভাববে সব কিছুই বিট 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 বিট, অ্যাকচুয়ালি যা যা সবজি ছিল, কালকে হচ্ছে ফ্রাইডে, তাহলে কালকে আমরা যাব হচ্ছে বার্নপুর, কালকে শিবরাত্রিও আছে, তো শিবরাত্রির জন্য ওখানে যেতে হবে, ওইখানেই করব। তো এবার যা যা সবজি আছে মোটামুটি তো শেষ করে যেতে হবে, তাও এখনো পর্যন্ত গাজর আছে, টমেটো আছে, এগুলো আছে, আর পেঁয়াজ রসুন আদা এগুলো তো থাকবে, আর ওটার মধ্যে আলু ঠালু আছে, মোটামুটি থাকলে কোনো অসুবিধা নেই। বাট বিট গাজর লাউ এগুলো যদি থাকতো তাহলে খারাপ হয়ে যেত, তো আমার মানে খারাপ লাগতো জিনিস যদি এরকম নষ্ট হয়ে যায়। তো সেই কারণে আজকে সমস্ত কিছু করে দিলাম, আর খাওয়া হয়ে গেল, আর্ধেক উঠেও গেল, আর এটা রাতের জন্য করে রাখছি, রাতে আর হেডেক হবে না। যাই হোক, এইটুকু সময়ের মধ্যে স্নান হলো, সকাল থেকে উঠে আজকে বার, যে জন্য নখ ছুঁয়ে, প্রথমে বললাম মনে হয় নখ ছুঁয়ে আলতা পড়তে হয়, তো স্নান হলো, আলতা পড়া হলো, ঘরের পুজো দেওয়া হলো, বাইরে ঠাকুরকে পুজো দেওয়া হলো, ঘর মোছা হয়েছে, তারপরে বাসন ধোয়া, কাপড় কাচা সমস্ত কমপ্লিট। এবার এই রাতের রান্নাটা হয়ে গেলেই নিশ্চিন্ত। তো চলো এই রাতের রান্নাটা হয়ে যাক, এটার জন্য বসে আছি। তারপরে রান্নাঘরটা পরিষ্কার করতে হবে, মানে পরিষ্কার মানে ইয়ে করতে হবে, ওই বাসনগুলোকে ধুয়ে নিতে হবে, ব্যাস গুছিয়ে বাগিয়ে রেখে একদম। আর মাঝখানে আমার কাজও চলছে, তোমরা জানো আমি কাজ করি, তো আমার কাজও চলছে, কাজ করার সাথে ছুটে ছুটে এখানে আসছি, তো এটা হয়ে গেলে একদম নিশ্চিন্তে বসে যেতে পারবো। তো চলো সাথে থাকো, এটা করে নিই, তারপরে কি করছি তারপরে দেখতেই পারবে। তো মটরশুঁটিগুলো দিয়ে দিলাম। আমার এই বিট গাজরের তরকারিটা জানো তো খুব ফেভারিট, প্রচণ্ডই ফেভারিট। এই তরকারিটা আগে আমি করতাম না, বাট এখন করি। আর আমার হাজব্যান্ডও বড় কখনো খায়নি, ও বলে তুমি কী কী সব এক্সপেরিমেন্ট করতে থাকো, তো এই আমার চলতে থাকে এইসব আমাদের টুনাটুনি সংসারে। কালারফুল তরকারি, কালারফুল তরকারি খেতে খুব ভালো লাগে। এই বিটটা একটু সিদ্ধ হতে সময় লাগবে, তো হোক আস্তে আস্তে। তো সমস্ত কাজ হয়ে গেছে কমপ্লিট, আর চুল কিন্তু এখনও শোকায়নি, তো চুলটাকে খুলে দিয়েছি, আর একটুখানি বসছি। পায়ের চুটকি পরার ইচ্ছে হলো, তাই একটু পায়ের চুটকি পরলাম, অনেকদিন পর পায়ের চুটকি পরার ইচ্ছে হলো, চুটকি পরলাম, তোড়া পরলাম। মাঝে মাঝে এমনিই মন করে। তো এখন তো খাবার খাবো না, এখন এক বোতল জল খাবো, তারপরে কী করছি তাতে থাকো। আর আমার রাস্তার পাশে ঘর বলে অনেক আওয়াজ, প্রচণ্ড আওয়াজ। সো হে ফ্রেন্ডস, গুড ইভিনিং। এখনো গুড ইভিনিং এখনো হয়নি, গুড আফটারনুনই আছে, 5টা বাজেনি, 4:10 মতন হচ্ছে। তো যাই হোক, মাঝখানে আর ভিডিও করা হয়নি, সেরকমভাবে কিছু করিনি, কাজ করছিলাম নিজের। এখন তোমার বিকেলবেলাতে কি, কারণ কি দুপুরবেলাতে না আজ আমি একটা যে বিটরুট পরোটা করেছিলাম, একটাই পরোটা খেয়েছি, দিয়ে বিকেলবেলাতে এই একটা আরেকটা পেঁপে ছিল, পেঁপেটাকে কেটে যে 4:10 মতো বাজতে চললো, এই পেঁপেটা খাবো। তো চলো পেঁপেটা খাই। এখন তো চা খাবো না, চা মানে গ্রিন টি, তো গ্রিন টি খেতে খেতে এখন বিকেল হয়ে যাবে, কারণ কি এই খাওয়ার পর ওই 4:30 পৌনে 5টা নাগাদ একটু ছাদে যাবো, ছাদে কাপড়ও আনবো, আর একটু হাঁটাহাঁটি করি। সারাদিন তো আর হাঁটাহাঁটি হয় না, কাজটা তো আর হাঁটাহাঁটি নয়, তো একটুখানি হাঁটাহাঁটি করবো, তো ছাদে তোমাদেরকেও নিয়ে যাব। তো চলো আগে পেঁপেটা খেয়ে নিই। আর পেঁপেটা জানো তো একদম গাছ পাকা, এত সুন্দর মিষ্টি পেঁপেটা। দিদিদের বাড়িতে, মানে দিল্লিতে যখন যাই, ওরাও পেঁপে খায় খুব, তো পেঁপে, ওদের পেঁপেগুলো না ঠিক এরকম সাইজ হয়, এত বড় বড়, মানে হাইব্রিডগুলো। তো ওইটা খেয়ে আমার পেটে ব্যথা স্টার্ট হয়ে গেছিলো,
কিভাবে কি হলো আমি বুঝতে পারলাম না, ফল খেলাম। তো যাই হোক, দিদি বলছিল যে হয়তো তোর হয় না অনেক সময় যে খাবার আগে খাওয়ার পরে খালি পেটে খেলে হয় এরকম, বলে হতে পারে। তো সেই ভয়ে না আমি পেঁপে খাওয়াই ছেড়ে দিয়েছিলাম, মানে খেতাম না, কিন্তু পেঁপে খেতে আমার ভালো লাগে, পাকা পেঁপেটা। তো তোমার তারপর থেকে বট নিয়ে এসছে, আমি একদিন বললাম বড়কে এই পেঁপে নিয়ে আসবে না, খেয়ে দেখবো। তো এইগুলো আমাদের মানে পুরুলিয়াতে যেগুলো নেওয়া হয়, যেহেতু আমাদের এখানে গাছ পাকা, দেখেই বোঝা যায় গাছ পাকা, এগুলো ছোট ছোট। তো একদম মিষ্টিটা হচ্ছে একদম গাছ পাকা মিষ্টি, আর এত সুন্দর না খেতে, খুব ভালো খেতে। কাপড় জামা মেলা আছে, এই যে আমি একটু হাঁটাহাঁটি করি। তো সন্ধ্যাবেলা কিন্তু হয়ে গেছে, আর আমার সন্ধ্যা দেওয়াও হয়ে গেছে। খুব বসে গেছি, গ্রিন টি আর 4টে বিস্কুট, আর এই যে নিমকি, এই নিমকিটা কিন্তু প্রায় 3 মাস হয়ে গেল বোধ হয়, এমনি রাখা আছে, তো একটুখানি নিলাম আজ অনেক দিন বাদ। তো চলো চাটা খাই, চাটা খেতে খেতে একটু ফোন দেখি। আজকে ফোন দেখা হয়নি, আজকে কোনো ইউটিউবও দেখিনি, ফেসবুকও দেখিনি, একদমই দেখিনি, তো ব্যস্ত ছিলাম। তো একটুখানি এখন একটু ফোন দেখবো, রিল্যাক্স হয়ে। এবার কিন্তু তোমাকে চুরি করে নিয়ে চলে যাবে। বড় বড় মা, বেস্ট ফ্রেন্ড কোথায় গেলে? ও এখন বলেছে সেদিন ওর ভিডিওটা যেহেতু ফেসবুক স্টোরিজে রেখেছে হ্যাঁ আর আমার চ্যানেলে তো করছি। হ্যাঁ বাবা তো চলো, মহারাজ এসে গেছে, এখন বাবুদের সাথে ফোনে কথা বলছে, আর আমি রুটিটা করে ফটাফট নিয়ে আসি। সো দিদির সাথে গল্প, এখনো কিন্তু ফোনে দিদি আছে, আর দিদির সাথে গল্প করতে করতে আমি রুটি দেখো, এই বিটরুটের তরকারি, বিট আর গাজর মটরশুঁটি দিয়ে তরকারি। আর সকালবেলাতে এরকম কি বলে, ভাজাটা আছে, আর লাউয়ের তরকারিটা আছে, রুটি আর দুধ রুটি আমি খাবো। দিদি হাসাচ্ছে। তো চলো, ও আসছে তার কারণ আমি সকালবেলাতে বিটরুটের পরোটা করেছি, আবার বিটের তরকারি করেছি। কি করব, কালকে চলে যাবো, সবজিগুলো শেষ করতে হবে। হ্যাঁ দেখো, এটা হচ্ছে আমার রাতের খাবার, এটা হচ্ছে আখের গুড়, দুধ আর রুটি খাবো, আর এটা আমার বরের প্লেট।